পূর্ব বাংলার মানুষের উপরে প্রথম যে আগ্রাসনটা চালিয়েছিল সেটি হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। এই পতাকা দেশ বিদেশে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এদের প্রত্যাশা ছিল এই রাষ্ট্রের সাথে সংযুক্তির মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখলাম পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার অব্যবহিত পরেই পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের অগণতান্ত্রিক মনোভাব, তাদের স্বেচ্ছাতান্ত্রিক মানসিকতা এর বহিঃপ্রকাশ ঘটিয়ে পূর্ব বাংলার মানুষের উপরে প্রথম যে আগ্রাসনটা চালিয়েছিল সেটি হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। পূর্ব বাংলার মানুষের মাতৃভাষার উপর আগ্রাসন। আমরা জানি পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা ভাষা। সেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা, পাকিস্তানের একমাত্র নয় অন্যতম রাষ্ট্রভাষা দাবি উপেক্ষা করে 4% কম মানুষের ভাষা উর্দুকে এই অঞ্চলের মানুষের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার অপতৎপরতা শুরু করেছিল। বাংলাদেশের পূর্ব বাংলার মানুষ এই পাকিস্তানি অপচেষ্টাকে বিনা বাধায় মেনে নেয়নি। ফলে 52 সালে আমাদেরকে একটা রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মাতৃভাষার অধিকার নিশ্চিত করতে হয়েছে এবং এই রাষ্ট্রভাষার অধিকারের মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই আমাদের মুক্তি সংগ্রামের যে বীজ এখানে নিহিত হয়েছিল, যেটি প্রথিত হয়েছিল, সেটি 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটির মহিরুহ হিসাবে বহিঃপ্রকাশ ঘটেছে এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম পতাকা আমরা অর্জন করেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সুপ্রিয় উপস্থিতি, 1 তারিখে পূর্ব বাংলার মানুষের যে আন্দোলনের সূচনা হয়েছিল, 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেই জায়গাতেই যে প্রতিবাদ সমাবেশটি হয়েছিল, সেই প্রতিবাদ সমাবেশের অংশ হিসাবেই আমাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা এই কলা ভবনের আমাদের সামনে, ঠিক সামনে ডিন অফিসের জায়গায় তৎকালীন গাড়ি বারান্দাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রবের নেতৃত্বে যে পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই পতাকার রূপকার ছিলেন ছাত্রনেতা শিবনারায়ণ দাস, যিনি এই পতাকাটি উত্তোলন করেছিলেন। তিনিও আমাদের মাঝে নেই এখন। আমরা আজকের দিনে তাকেও আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। 72 সালে আমাদের সেই পতাকার রূপান্তর ঘটেছে এবং আজকে আমরা যে পতাকাটি নিয়ে আমরা আমাদের গর্ব করি, আমাদের হৃদয়ের অংশ হিসাবে যে পতাকাটি হয়েছে, আমাদের চেতনার অংশ হিসাবে পতাকার হয়েছে, 72 সালে সেই পতাকাটি পটুয়া কামরুল হাসান সেটি তিনি ডিজাইন করেছিলেন এবং এটি এখন আমাদের জাতীয় পরিচয়ের বাহক হিসাবে এই পতাকা দেশ বিদেশে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। সেই পতাকা দিবস জাতীয়ভাবে উদযাপন করা হয় 2 মার্চ। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় পতাকা দিবস উদযাপন করবেন 2 মার্চ এবং সেখানে যিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন 2 মার্চ 1971 সালে আসম আব্দুর রব, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি শারীরিকভাবে খুব অসুস্থ, আমি জানি না আসতে পারবেন কিনা। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু কামনা করছি। এই 2 তারিখে এই জাতীয় পতাকা উত্তোলনের সাথে যারা আরো যুক্ত ছিলেন, আমরা সেই সমস্ত ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী সহ আজকে এখানে যিনি মঞ্চে উপবিষ্ট আছেন, তিনিও তাদের সহযাত্রী হিসাবে সেদিন সেখানে উপস্থিত আছেন। আমরা কিন্তু তাদেরও স্মরণ করছি।